কুষ্টিয়া জেলার মানুষদের আকর্ষণের বর্তমানে কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে আবেদের ঘাট। পদ্মা নদীতে বর্তমানে প্রচুর পরিমাণে পানি বাড়ার কারণে এখন আবেদের ঘাট যেন এক জনপ্রিয় স্থান। ভরা নদীতে উন্মুক্ত মঞ্চে নদীর পানিতে পা ভিজায়ে সবাই হাঁটছে, ছবি তুলছে এক অন্যরকম। যদি সুন্দর একটা মুখ পাইতাম, যদি নতুন একটা মুখ পাইতাম, আবেদের ঘাটে যাইয়া কালায়ের রুটি খাওয়াইতাম। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর টইটুম্বুর নদীর পানি, আর তার ভিতরে মানুষের সমাগম, এক অন্যরকম অনবদ্য চমৎকার সৌন্দর্যের আধার তৈরি হয়েছে বর্তমানে আবেদের ঘাট। প্রতিদিন হাজার হাজার দর্শনার্থীরা ভিড় করতে শুরু করেছে আবেদের ঘাটে। এ এক অন্যরকম সৌন্দর্যের জায়গা কিন্তু তৈরি হয়ে গেছে আবেদের ঘাট। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। যারা এখনো ভাবছেন এত সুন্দর জায়গা, এত চমৎকার জায়গা, নদীর ওপরে ভরা মঞ্চ, সকল মানুষ নদীর পানিতে পা ভিজিয়ে নদীর ওপর দাঁড়িয়ে আছে, কিনারায় অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। এই জায়গাটা কোথায়? তাদের জন্য আমি বলছি, এই জায়গাটা হচ্ছে কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার ফিলিপনগর ইউনিয়নের পদ্মা নদীর তীরে আবেদের ঘাট। আর কুষ্টিয়া থেকে সরাসরি বাসযোগে আপনারা হোসেনাবাদে চলে আসতে পারেন। হোসেনাবাদ থেকে অটোযোগে আপনারা সরাসরি আবেদের ঘাটে আসতে পারেন। বর্তমানে আবেদের ঘাটের যে সৌন্দর্য, তা একেবারে মন ভোলানো সৌন্দর্য। বিকেলে আপনি যদি এক মুহূর্ত আসেন তো আপনার মন কেড়ে নিবে এখানকার সৌন্দর্য দেখে। বিশেষ করে একেবারে ভরা নদীর ওপরে যে মঞ্চ আছে, সেই মঞ্চের ওপরে যখন আপনি হাঁটবেন মনে হবে একরাশ বিশাল ভরা টইটুম্বুর পদ্মা নদীর ওপরে আপনি পা ভিজাচ্ছেন পদ্মা নদীতে। এ এক অন্যরকম ভালো লাগবে। আপনি যদি না আসেন তাহলে বুঝবেন না। নৌকাগুলোর ছলাৎ ছলাৎ চলে যাওয়া শব্দ কি চমৎকার লাগবে আপনাকে বলে বোঝানো যায় না। অনেকেই গোসল করতেছে, অনেকেই শুধু এই সৌন্দর্য উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে চলে আসছে। কেউ বা শুধু ছবি তোলার জন্য এখানে ছুটে আসে, কেউ বা তাদের টিকটক রিল এইসব তৈরি করার জন্য চলে আসে। এক কথায় নিজেদের একটা সুন্দর মোমেন্ট, একটা সুন্দর লাইফ, একটা সুন্দর সময় কাটাতে চাওয়ার জন্যই এখানে সবাই ছুটে আসে দূর দূরান্ত থেকে। দেখতেই পাচ্ছেন নদীর পাড়ে কি পরিমাণ মানুষ এবং ভরা নদীতে কি পরিমাণ মানুষ, এবং সবাই এখানে শুধু স্মৃতিবন্দি করার জন্য একেবারেই ছুটে চলে আসছে। সুপ্রিয় দর্শক, আপনারা যারা আবেদের ঘাটে এখনো আসেন নাই তাদেরকে বলবো একবার হলেও ঘুরে যান, এই সুন্দরতম প্রাকৃতিক দৃশ্যময় জায়গায় ঘুরে যান। ভিডিওটি ভালো লাগলে আমাদের কুষ্টিয়ার এই সৌন্দর্য মানুষের কাছে ছড়িয়ে দিন, আর সেটা করবেন শেয়ারের মাধ্যমে। তাই বেশি বেশি শেয়ার করে দিন।